আসসালামু আলাইকুম, আমি তুষার আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের পুরনো ডকুমেন্টকে আবার সুন্দর করে প্রিন্ট করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডকুমেন্ট নিয়েছি। তো আপনার এই ডকুমেন্টটা কিন্তু আপনার অলরেডি পুরাতন হয়ে গেছে এবং কি আপনার যে হোয়াইট কালারটা ছিল এখন কিন্তু এটা ইয়েলো কালার বা আপনার অন্য কালারে চলে গেছে। তো আমরা এটাকে ফুললি হোয়াইট এবং যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আপনার ফ্রন্টের যে কালারটা ব্ল্যাক ওই কালারটা রেখে পিছনের কালারটা ফুললি হোয়াইট করে দেবো। আর সেকেন্ডলি আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যদি স্ক্যান করেন, স্ক্যান করার ক্ষেত্রে অনেক সময় আপনার অ্যাঙ্গেল বা ছবি বানাতে একটু 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কীভাবে এটাকে সলভ করতে পারবেন। তো এই দুটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি প্রথমে আপনাকে যেটা করতে হবে এই ছবিটার ক্ষেত্রে, যদি আমরা এই রোটেটের যে পিকচারটা আছে স্কেচ করার পরে যদি আপনাদের ছবি বসাতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে এটাকে সলভ করতে পারবেন। তো মূলত আপনারা এই যে আই বাটনটা দেখতে পাচ্ছেন, আই বাটনের নিচে একটা দেখবেন রোলার টুলস নামে একটা আপনার অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে ধরে আপনাকে এভাবে বসে দিতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোটেটে যেতে হবে। রোটেটে যাওয়ার পরে আপনার ইমেজ রোটেশনে যেতে হবে। ইমেজ রোটেশনে যাওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট আপনাকে ওকে করে দিলে আপনার ছবিটা আপনার পরে পারফেক্ট সাইজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা তারপর আপনাদের ক্রপ করতে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ছবিটা আপনার কিন্তু ফুললি আপনার রেডি হয়ে গেছে। এক্ষেত্রে আরেকটা অপশন আছে, যদি আপনারা এইভাবে না পারেন, সেক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে আপনারা সরাসরি ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পরে এখানে কন্ট্রোলে ক্লিক করে আপনারা জাস্ট এইভাবে একটা টান দিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা অ্যাকুরেট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি আপনাকে এই যে আপনাদের ছবিটা। তো এখানে আপনাকে ক্রপ ক্লিক করার পরে আপনি যে কন্ট্রোলে ক্লিক করে আপনার ছবির যে কর্নার আছে ওই এক কর্নার থেকে আরেক কর্নারে আপনি এভাবে টান দিয়ে ধরে দেবেন। তারপরে আপনার কিন্তু ছবিটা আপনার পারফেক্ট হয়ে গেল। এন্টার দেওয়ার পরে আপনি কিন্তু ক্রপ করে নিতে পারবেন। এটা হচ্ছে দুইটা অপশন ছবি আপনার রেডি করার জন্য। যদি কোনো সময় ছবি অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে আপনি ঠিক করতে পারবেন। আর সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে দেখাতে চেয়েছি যে কীভাবে আপনারা আপনাদের পুরনো ডকুমেন্ট আবার নতুন প্রিন্ট করতে পারবেন বা নতুনভাবে রাখতে পারবেন। তো এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সিলেকশনে যেতে হবে। সিলেক্টে যাওয়ার পরে আপনাকে কালার রেঞ্জে ক্লিক করতে হবে। কালার রেঞ্জে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফুললি আপনার যে ব্ল্যাক আপনার যে লেটারটা আছে ওই লেটারগুলো থেকে যাবে, কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এছাড়া আপনার আর কিছু আছে, যেমন আপনার এখানে একটা কালার আছে, আপনার এসব কালারগুলো করার জন্য আপনাকে কমিয়ে দিতে হবে। এরপরে দেখুন আপনার যে টেক্সটগুলো ছিল বা লেখাগুলো ছিল এগুলো কিন্তু আপনার আয়ত্তে চলে এসেছে। এখন আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল শিফট আই ক্লিক করার পরে আপনি এই যে মাস্কটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার লেখাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারের একটা পেজ নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার পেজ নিয়ে নেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু লেখাটা খুবই হোয়াইট। এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে পুরনো ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু স্ক্যান করে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং কি প্রিন্ট আউটও করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।